ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে এই রেসিপিটা হঠাৎ চোখে পড়ল। তো দেখলাম দারুণভাবে তারা রান্না করছে, দেখে খুব লোভ লাগলো যে একদিন আমিও ট্রাই করি। তো যেই কথা সেই কাজ, আপনাদের ভাইয়াকে অনেক দিন আগে বলেছিলাম এই সয়াবিনের কথা। তো এই রেসিপিটা রান্না করব আমি, সয়াবিন এনে দিবা। তো একদিন হুট করে নিয়ে আসলো আপনাদের ভাইয়া সয়াবিন। তো আমি এই রেসিপিটা ট্রাই করলাম, ইউটিউবে দেখেছিলাম অনেকভাবে মানুষ অনেক কিছু দিয়ে রান্না করেছে। তো আমিও ভাবলাম যে একটা এই রেসিপিটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ না করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে এই রেসিপিটা আমি রান্না করছি সয়াবিনটা আমি খুব ফুটন্ত গরম পানিতে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। তো ঢেকে রেখেছিলাম, তারপর খুব ভালোভাবে চিপে পানিটা ঝরিয়ে তারপর আমি এখানে সব রকম মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে আদা বাটা, রসুন বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়ে আমি খুব ভালোভাবে, পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি, পেঁয়াজটা তেলের মধ্যে ভাজা ভাজা করে বাকি সব মশলাগুলা তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এটা যেহেতু নিরামিষ রান্না করব, মাছ টাছ ছাড়া, আলু দিব না, শুধু সয়াবিনটা আমি রান্না করব। তো এখানে আমি কয়েকটা তেজপাতা আর দারচিনি, এলাচ দিয়ে দিলাম, দিয়ে খুব আবার আরও এত ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যেহেতু সয়াবিনটা নাকি রান্না করলে একটু গন্ধ লাগে অনেকে বলে। তো আমি তো কখনো খাইনি, আর এই রেসিপিটা এই প্রথমবার রান্না করছি, তাই চিন্তা করলাম যাতে গন্ধ না লাগে, সবার কাছে যাতে ভালো লাগে। তো ওইভাবে আমি খুব ভালোভাবে মশলাগুলো এত ভালোভাবে কষাইতাছি যাতে গন্ধ না লাগে। তো এই তো আমি কষানো শেষ হয়ে গেল, তারপর সয়াবিনটা আমি যে চিপে রেখেছিলাম পানি ঝরিয়ে, তো এটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে সব মশলাগুলা এটার ভিতরে ঢুকে গিয়ে দেখুন তেল ভেসে উঠেছে। তারপর আমি এখনও ঝোল দেইনি, ভাবলাম যে আরেকটু কষিয়ে নিই, যেহেতু ওনারা যে রেসিপিটা রান্না করেছিল খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে। তো আমিও খুব ভালোভাবে কষিয়ে নিলাম, তেল উঠে এসেছে। তো এখানে ভাবলাম একটু পানি দিয়ে দিই, এখানে চাইলে আপনারা গরম পানি দিতে পারেন, আমি ঠান্ডা পানি দিয়েছি। আর জিরা গুঁড়া দিলাম, কাঁচামরিচ কয়েকটা ফালি দিয়ে দিলাম। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেল। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য